হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনু এবং টিনুর পুরো পরিবারকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই বলবো পুরো ভিডিওটা তোমরা দেখো। আচ্ছা, টিনুকে নিয়ে তো বলবোই, অনেক কথাই বলবো। তার আগে লেলোকে নিয়ে কিছু কথা বলতে চাই। কি রে লেলো, তোকে নিয়ে তো আমি কোনো কথাই বলি না, কিন্তু তোর এতটা খারাপ অবস্থা যে আমার ভিডিও চুরি করে তোকে কন্টেন্ট করতে হচ্ছে। দেখ, তুই তো আবার মহান ব্যক্তি, তোর তো অনেক ডিমান্ড, মানে তোর এত ডিমান্ড যে তোকে না কোনো ভিউয়ার্সই ঠিকঠাক পছন্দই করে না। মানে তুই এত ভালো উদার মনের একজন মানুষ যে কোনো ভিউয়ার্স তোকে গিয়ে দেখলাম না একজন কমেন্টস করলো। তো বলি কি, অপরের দিকে হিংসা না করে তুইও চেষ্টা কর না 5K ভিউজ আর্ন করবার জন্য। আমি মিথ্যে টাইটেল থাম্বনেল দিই, আমি সত্যি টাইটেল থাম্বনেল দিই, তাতে তোর কি এসে যায়? তুই দিন রাত্রি যখন বেচু 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 করে বলতে যাস, তোর ভিডিওর একটা কথাকেও কেটে আমি কখনো ভিডিও বানিয়েছি? কখনো ভিডিও বানাবার প্রয়োজন বোধ করি না, কারণ তোর মতো লেলো যার কি না 8 আনা কিলো, 4 আনা কিলো, 10 আনা কিলো, বুঝলি? আর তুই কি বলছিস আমি নাকি এআই দিয়ে ছবি সেট করে ভিউয়ার্সদেরকে দেখিয়েছি? আরে লেলো, ওরে তুই কি চোখেও অন্ধ আর কানেও কালা? ভিডিওর মধ্যে টাইমটা দিয়ে দিয়েছি। তুই তো নিজেও আমার অনেক আগে থেকে এআই দিয়ে টাইটেল থাম্বনেল বানাস না? তো যখন আমরা কোনো ভিডিওকে এআই মানে টাইটেল থাম্বনেল বানাবার চেষ্টা করি, তখন কিন্তু অরিজিনাল যে ছবিগুলো আমরা শেয়ার করতে চাই সেগুলো কিন্তু আসে না, তার সাথে একটু অন্যরকম ছবি কিন্তু চলে আসে। তো তোকে তোর সুবিধার্থে তোকে আজকে একটা টাইম মেনশন করছি আবারও, তুই একটু নিজে ভালো করে চোখগুলো বড় বড় করে দেখবি তো লেলো। ওটাকে বলছি, ওটা কি তোর বন্ধু? মানে তোর কেউ পাতানো? সেই কারণে তাকে নিয়ে বলেছি বলে তোর এত গায়ে লেগেছে। দাঁড়াও, আমি টাইমটা লিখে রেখেছি, 10 মিনিট 45 সেকেন্ডে। যেদিন হ্রদ দেখতে গেল সেই হ্রদ দেখার আগের ভিডিওটায় 10 মিনিট 45 সেকেন্ডে দেখবি মনায় গাড়ির মাঝখানে বসে আছে। গাড়িটা কে চালাচ্ছিল? তোর কোনো শুভাকাঙ্ক্ষী নাকি টিনুর কোনো শুভাকাঙ্ক্ষী? ওই যেমন একজন ভিউয়ার্স আমাকে বলেছিল র্যাপিডের ড্রাইভারও তো হতে পারে। না, আমরা তো জীবনে কোনোদিন কিছু চাপিও নি, আমরা কোনো কিছু জানিও না। র্যাপিডো কিভাবে আগে থেকেই মনাই টিনুর রিলেটিভ এটা জানতে পেরে গেছে, তাই মনাইকে আগে থেকেই গাড়িতে তুলে নিয়েছে। পরে কিনা টিনুকে তারপর তুলেছে। আগে ভালো করে ভিডিওর মধ্যে বলা কথা টাইম মেনশন যেই জায়গায় করছি ভালো করে লেলো তুই একটু দেখিস। দেখ, বয়স তো হয়েছে, সেই কারণে তুই অন্যান্য মানুষদেরকে নিয়ে কি বলবি কি করবি কিছু বুঝে উঠতে পারছিস না। কন্টেন্টের মধ্যে তো কিছু একটু নিজস্বতা রাখ। পরের কন্টেন্ট চুরি করে আর কতদিন ভিডিও করবি? তোর কি হিংসা! আমার 5K ভিউজ হয়েছে, তুই একটু নিবি? আরে তোমরা লেলোকে একটু ভিউজ দাও প্লিজ, আমি বলছি তোমাদের কাছে, লেলোকে একটু ভিউজ দাও। আর হ্যাঁ রে লেলো, আমার ওই টাকায় আমার সংসার চলে, তাতে তোর কি? তোরও তো ওই টাকায় সংসার চলে, তাই না? তুই আবার 2 টাকার একটা চানাচুরের প্যাকেট কিনলেও সেটাকে দেখাতে বসে যাস, অথচ আমরা যদি 2000 টাকারও একটা চানাচুরের প্যাকেট কিনি না, আমরা ওটা ফলাও করে দেখাতে বসি না তোর মতো। এই যে কফি খাচ্ছি, এই যে চা খাচ্ছি, এই যে এ করছি। আর শোন লেলো, তুই আমাকে একদিন বলেছিলিস না আমি এরাম করতে করতে ভিডিও করি? তুই কি করিস রে? পাটাকে যেন ভূমিকম্প হচ্ছে তোর মধ্যে। তো বলি কি, অপরের দিকে আঙুলটা তোলার আগে তুইও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুইও তো পা দুলিয়ে পা নাচিয়ে ভিডিও কেন করিস? নিজের ভিডিওটা দেখবি যেন মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, মানে দিনরাত বেঁচু 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 করতে গিয়ে তুই নিজেই তো পুরোপুরি বেঁকে গিয়েছিস, সেই কারণে পা দুলিয়ে এরম ভূমিকম্পর মতো করে ভিডিও করছিস। টাইমটা মেনশন করলাম 10 মিনিট 45। কে ওটা? কে? টিনু মনায়ের পরিচয় দিতে পারলো যে মনাই তোমার বসিরহাটেই আছে, ফোন করলাম ও আমাকে নিয়ে যাবে। তাহলে মনায়ের যদি ওটা বন্ধুও হয় বা যেই হোক ABCD, টিনু কেন বললো না মনায়ের গাড়িটা খারাপ বা মনায়ের এটা বন্ধু? তাকে পুরোপুরি উধাও করে দিল। এই লেলো, সাইকেলটা কি করে এলো? টিনুর সাইকেলটা কে নিয়ে এলো? তুই বেচুর ভিডিওতে এরকম কিছু দেখলে প্রশ্ন করতিস না? হ্যাঁ, বেচুর ছেলেকে একটা ডিম দিয়ে হাফ দিচ্ছে কি ফুল দিচ্ছে কি দুটো দিচ্ছে কি তিনটে দিচ্ছে, সেই নিয়ে তো প্রতিদিন বসে যাচ্ছিস। হ্যাঁ লেলো, এক কাজ করবি, বেচুর পুকুরে কটা পুঁটি মাছ, কটা রুই মাছ, কটা কাতলা মাছ, কটা কই মাছ একটু গুনতে বসবি, তাতে যদি তোর একটু ভিউজটা বাড়ে, কারণ ওটা একটু টাফ কাজ আছে, বুঝলি তো? অপরের কন্টেন্ট চুরি করে নিজের ভিডিওর টাইটেল থাম্বনেলে দিয়ে ভিউজ কামানোটা একটু বন্ধ কর। প্রতিনিয়ত দেখেছি এই লেলো
আমাকে দেখে দেখে মানে আমার যেগুলো বলছি সেগুলোকে কাট করে করে ভিডিও করার চেষ্টা করে। তো বলি কি লেলো 10:45 গিয়ে দেখিস আর তোর মামুনিকে জিজ্ঞাসা করিস তার পরিচয়টা ঠিক কেন করিয়ে দিল না। হ্যাঁ, যদি আজকে বাচ্চার বাবার গাড়ির লুকিং গ্লাসে একজন কাউকে দেখা যায়, সেটা মেয়ে কি ছেলে সেসব দেখার প্রয়োজন নেই, কিন্তু ওটা হচ্ছে বেচুর গার্লফ্রেন্ড। তাহলে টিনুর বাইকে এলো, মনাই মাঝখানে চেপে, টিনু তার পেছনে চেপে, অথচ সামনে একজন মানুষ আছে, সেটা কে প্রশ্ন করতে পারি না? কিরে লেলো, ওই লেলো 10 টাকা কিলো। ঠিক বলছো দীপ্তি আন্টি, একদম ঠিক বলতো। 10 টাকা নয় রে, 4 আনা 8 আনা কিলো। যাকে বন্ধুরা লেলোকে নিয়ে বললাম, কারণ একজন খুব ভালো ভিউয়ার, সেও কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে। চেষ্টা করবো আমি তার আইডিটাকে পিন কমেন্ট করার। তো সে আমাকে বললো, মানে একটা এমন কমেন্ট করেছে, তো আমি ভাবলাম যে যাই তো দেখি কি ব্যাপারটা, তারপর গিয়ে দেখলাম এই বিষয়টা। যাই হোক, এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। ওরে বাবা রে বাবা, লেলো তোর ওই যে মামনি বাবা, আমি বলেছি না ওই দেখো টিনুর বাবা বিয়ে করেছে বাচ্চার বাবার ভিডিওতে। ওরে লেলো, তোর যদি বোঝার ক্ষমতা থাকতো তুই অনেক কিছুই করতে পারতিস, এতদিন কিছুই তো করতে পারলি না। ওই বেচু 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 করেই তোর দিনরাত কিন্তু শেষ হয়ে গেল। এইভাবেই কিন্তু তুই আস্তে 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 আরও তলানিতে চলে যাবি, বুঝলি? কারণ তোর কন্টেন্টের মধ্যে না কোনো রকম কোনো কিছু নেই, ওই দিনরাত বেচু বেচু করে যাচ্ছিস। তো টিনুর বাবা এলো, বাপি এসেছে, অথচ বাপির মুন্ডু কেন দেখালো গেল না? এই লেলো, যদি আজকে বেচুদের বাড়ির বেচুর বাবা বা বেচুর মায়ের মুন্ডু না দেখাতো, তুই তো মনে হয় মুন্ডু না দেখালে তার মুন্ডুর পিন্ডি চটকে দিতিস, তাই তো? হ্যাঁ, তাহলে আজকে টিনুর বাবার যে মুন্ডু দেখাতে পারলো না, আর মায়ের ভিডিওতে, অমাবস্যার ভিডিওতে তার তো নাম নিশানা পর্যন্ত নেই। আরে যেই বন্ধুকে দ্বিতীয় জামাইয়ের দেওয়া গোলাপের তোড়া নিয়ে বলে দেখো আমার বন্ধু আমার জন্য গোলাপ এনেছে, দ্বিতীয় জামাইয়ের দেওয়া কেক দিয়ে বলে দেখো আমার বন্ধু আমার জন্য কেক এনেছে, তো সেই বন্ধু প্রীতি, এই যে বন্ধু, এই বন্ধু এখন নিজের স্ত্রী এতদিন পর এলো, অথচ একবারও কথা বলার প্রয়োজন বোধ করলো না। ইস ছি 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 রে লেলো, তোর মুখে তো আচ্ছা করে ঝামাটা একদম খসলো, বুঝলি লেলো? বড় আমাকে নিয়ে কন্টেন্ট করতে চলে আসিস না, নিজের অকাদে কন্টেন্ট কর, বুঝলি? তো যাই হোক, এই যে ভক্তি কাকু এসেছে, টিনুর দুপুর থেকে ভিডিও শুরু। হ্যাঁ অবশ্যই একটা ধামাকা ভিডিও দেবো কালকে। আজকে লেলোর ভিডিওটা দেখে না মাথাটা পুরো গরম হয়ে গেছে, সেই কারণে ধামাকা কন্টেন্টটা তোমাদের সামনে আজকে দিচ্ছি না, কালকে দেবো। আর সেটা কিন্তু কি বলবো, একদম টিনুরই একটা ভুলবশত মিস্টেক বলতে পারো। টিনু সেটাকে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নিয়েছে, কিন্তু ওই যে আমাদের চোখকে কি এড়িয়ে যেতে পারবে? তাই কিন্তু সেটা আমরা এইভাবে, মানে আমি অন্তত এইভাবে লুফে নিয়েছি। কালকে তোমাদের সামনে ধামাকা একটা কন্টেন্ট দেবো, টিনুর গোপন রহস্য তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। যাই হোক, ভক্তি এলো, ভক্তি নাকি ওই যেহেতু বিপত্তারিণী ব্রত না, আমি এই ব্রতটা করি না, যেহেতু শাশুড়ি বা মা কখনো এই ব্রতটা করতে দেখিনি, তাই আমিও এটা শুরু করিনি। যদি ভবিষ্যতে কখনো মনে হয় অবশ্যই করব। তো সেই জায়গায় বাড়িতে নিয়ম না থাকলে শুধু শুধু কেন এই 13 রকমের শাক, 13 রকমের লুচি, 13 রকমের ফল, এই সমস্ত কিছু করতে যাবে? আর যদি বাড়িতে নিয়ম থেকে থাকে তাহলে টিনুর মাকে বা টিনুকে আমরা এই নিয়ম করতে তো দেখলাম না। দেখলাম কি এলেলো, যদি আজকে বাচ্চার বাবা কোনো এক জায়গা থেকে বলতো, মানে অন্য এক জায়গায় থাকে এনে বলতো এই দেখো 13 রকমের শাক করে দিয়েছে, আর পারলে তোমরা 13টা লুচি করে নিও, তুই বলতিস না যেই মানুষটা নাকি অফিসের কাজে এত ব্যস্ত। আরে আমাদের বাড়িতে কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের জব করে? কেউ করে না, শুধুমাত্র ওই টিনুর বাবাই একমাত্র সরকারি চাকরি করে, আমাদের কেউ করেই না, জানিই না কোন সেন্ট্রাল গভর্নমেন্টের জবের কি কি নিয়ম, কি জব না জব কিছুই বুঝি না, শুধুমাত্র লেলো বোঝে, জানো তো? তো যেই মানুষটা নাকি এত কাজে ব্যস্ত, সেই মানুষটা বিপত্তারিণীর ব্রত পালন করছে, সত্যিই কতটা ভালো মানুষ। সত্যি ওই মানুষটার জন্য না মাঝে সাঝে কষ্ট লাগে। যাই হোক, একটু মজা করলাম। 13 রকমের শাক ভেজেছে, তো বলি কি টিনু, তোর বাবা যে 13 রকমের শাক রান্না করে নিয়ে এসেছে, কই দেখালি না তো এই 13 রকমের শাকটা? বন্ধুরা দেখিয়েছে, আমি কি মিস করেছি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আচ্ছা, টিনুর মায়ের ভিডিওতেও তো দেখতে পেলাম না। এই দেখো বন্ধু, আমাদের সংসারের মঙ্গলার্থে বিপত্তারিণীর 13টা শাক রান্না করে নিয়ে এসেছে। তার মানে কি বন্ধুরা,
কোথাও নিশ্চয়ই এমন একটা জায়গায় উনি আছেন যেই জায়গায় এই নিয়মগুলো কিন্তু সেই মহিলাটি বা সেই মানুষটি পালন করছে। কোনো বাজে কথা বলছি না, হতেই পারে কোনো হেল্পিং হ্যান্ড রেখেছে, বা হতে পারে কোনো রকম কোনো পিসি মাসি কাকি পাঠিয়েছে তাকে বাড়িতে রান্না বান্না টুকটাক কাজের জন্য রেখেছে, সেই জায়গায় তার বাড়িতে হয়তো এই নিয়মটা বা এই বিপত্তারিণীর ব্রতটা পালন করে, তাই সে ওই রান্নাগুলো করেছে। আর যেহেতু বাড়িতে মা আছে, ভক্তি কিন্তু মাকে খুব ভালোবাসে, সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি। যাই হোক, সেই জন্যই হয়তো এই 13 রকমের শাকটা রান্না করে এখানে নিয়ে এসেছে। কারণ একজন মানুষ যে কিনা এত কর্মব্যস্ত লাইফস্টাইল কাটায়, সেই মানুষটা এক রাত একটা কথা মুখের ফাঁকে না তো স্ত্রীর সাথে আর না তো মেয়ের সাথে সেইভাবে বলার কোনো সুযোগই পাচ্ছে না, এত কর্মব্যস্ত লাইফস্টাইল। সেই জায়গায় রান্না করার সময় পেয়ে গেল। আশ্চর্য লাগছে না বন্ধুরা? হ্যাঁ, দাঁড়াও না, কতদিন আর শাক দিয়ে মাছ ঢাকবে? একদিন না একদিন সমস্ত সত্য কিন্তু সবার সামনে চলে আসবে। এরপর চলে আসি টিনুর মায়ের টাইটেল কি, যে এইভাবে আর কতদিন চলবে। তো একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, আপনি এইভাবে টাইটেল থাম্বনেল দিয়ে কন্ট্রোভার্সি চাইছেন, আপনার ভালো লাগে প্রতিনিয়ত এত গালমন্দ খেতে দুটো ভিউজের জন্য? আরে যারা কিনা ভিউজের জন্য নিজের মেয়ের জীবনটাকে একদম শেষ করে দেয়, নচেত কোনো বাবা মা এরম করবে যে মেয়ে শ্বশুরবাড়ি থেকে এলো, মেয়েকে বোঝানোর পরিবর্তে, মেয়েকে সঠিক রাস্তায় চলার পরিবর্তে মেয়েকে আরও নরকে ঠেলে দেবে? কোনো বাবা মা, কোনো গার্জিয়ান কি এরম হবে? এরা হয়েছে, কারণ এরা এটা ছাড়া আর কিচ্ছু চেনে না। যেই কারণেই তোমরা দেখতে পাচ্ছ না আছে বাবার সাথে মায়ের মিল, না আছে সন্তানের সাথে মায়ের মিল, না আছে ঠাম্মির সাথে নাতি নাতনিদের মিল, আর না আছে শাশুড়ির সাথে বৌমার মিল। কারোর সাথে কিন্তু কারোর মিল নেই। এই জন্যই তো এদের পরিবারটার নাম চক্রান্ত পরিবার, কারণ প্রত্যেকে চক্রান্ত করে করে বেড়ায়। দ্বিতীয় কথা হচ্ছে, টিনুর মা দেখলাম নাইটি পরেই ওই গামছা নেই বুড়ি পেশিদের বাড়ি চলে গেল। তো বলি কি অবস্থা, একটা ওড়নাও জুটছে না, এত করুণ এত শোচনীয় অবস্থা, একটা ওড়নাও আপনি জোগাড় করতে পারছেন না। তো যাই হোক, ভক্তি বাড়িতে এলো, ভক্তি বইয়ের জন্য একটা ওড়নাও নিয়ে আসতে পারলো না। এবার না জানি কোন দিন একটা ওড়না কিনে নিয়ে এসে বলবে এইটা আমার বন্ধু আমার জন্য এনেছে। যেই বন্ধুকে নিয়ে এত প্রেম প্রীতি আমরা 1.5 বছর আগে দেখেছি, সেই বন্ধু এই 1.5 বছর বা এই যে রূপ বন্ধুর নতুন নতুন দেখতে পাচ্ছি, সেই রূপটা এমন কেন হলো, কি কারণে হলো? এক হাতে কি তালি বাজে? অবশ্যই দুই তরফেরই কিছু না কিছু দোষ আছে। এই যে কথাটা বললাম, অনেকেই বলবে তুমি যে বলছো এক হাতে তালি বাজে না, তার মানে নিশ্চয়ই বাচ্চার বাবারও কিছু দোষ ছিল। অবশ্যই বাচ্চার বাবার দোষ ছিল, কিন্তু সেটা আগে নয়। টিনু নোংরা ঘটনা ঘটাবার পর বাচ্চার বাবা সেটাকে সোশ্যাল মিডিয়ায় রিভিল করতে বাধ্য হয়েছে। বাচ্চার বাবার যদি আগে রিভিল করার প্রয়োজন পড়তো, তাহলে সেই কোয়েশ্চেন আনসার ভিডিওতে যখন গোপাল নাম নিয়ে কোনো একজন ভিউয়ার্স ডাইরেক্ট কমেন্ট করে, তখন কিন্তু এই বাচ্চার বাবা সেটাকে লুকাতে চাইতো না। সে চেয়েছিল হয়তো ভুলবশত কিছু একটা করে ফেলেছে, হয়তো আমরা পরিবারের মধ্যে বিষয়টাকে মিটিয়ে নিতে পারবো। কিন্তু এই যে ঔদ্ধত্য, তোমার সাথে ঘরে আর তার সাথে বাইরে, এইগুলো শোনার পর কোনো স্বামী তার স্ত্রীকে মেনে নিতে পারবে? নাকি কোনো স্বামী তার স্ত্রীকে ভালোভাবে বোঝাবে সেই রকম একটা মাথা তার থাকবে, দিমাগ সেরকম থাকবে? কারণ এ যে কতটা উচ্ছৃঙ্খল সেটা তোমরা এখন প্রত্যেকে বুঝতে পারছো। যাই হোক, এরপর চলে আসি, কাঁঠাল এনেছে। তো কাঁঠাল এনেছে খুব ভালো কথা, কিন্তু কাঁঠালটা দেখলাম, কিন্তু আমরা শাকটা দেখতে পেলাম না। অমাবস্যার বাড়িতে যদি এই নিয়মটা থাকতো, তাহলে অমাবস্যাও নিশ্চয়ই পুজো দিতে যেত, বা এই 13 শাক 13টা লুচি যে ধাগা হয়, সেই ধাগাগুলো আমরা দেখতে পেতাম। তো বলি কি, বাবা যেহেতু 13 শাক রান্না করেছে, 13টা লুচি করতে বলেছে, 13টা মিষ্টি বা যাই সমস্ত কিছু দিয়েছে, ধাগা দেয়নি, 13 গিট বাঁধা ধাগাটা দেয়নি, ওটা আবার না ওই দ্বিতীয় মা অত কিন্তু আবার কষ্ট করবে না। কারণ দ্বিতীয় ভক্তির একটাই এই বাড়িতে আসার স্বার্থ তার মা, কারণ সে সমস্ত কথা তার কাছে হয়তো ক্লিয়ার করে বলেছে। তো সেই কারণে মায়ের জন্য সে এইগুলো এনেছে। সেক্ষেত্রে মেয়ে এবং মা মিলে নাম কামাচ্ছে। যদিও বা মায়ের ভিডিওতে বিন্দুমাত্র এই ভক্তিকে নিয়ে একটা কথাও কিন্তু বলেনি, বিন্দুমাত্র কথা কিন্তু ভক্তিকে নিয়ে বলেনি। তো লেলো বলছে যে ছাদেই ভিডিও শুরু করছি আর ছাদেতেই ভিডিও শেষ করছি। আরে দেখাবার আর কি আছে? মেয়ে তো দিনরাত নেলাট। তো বলি কি টিনু, এরপর কি কন্টেন্ট করবি? নেলাটের পর কি কন্টেন্ট করবি? আগের দিন কি বললো যে অনেকেই আমাকে ফোন করেছে নেল আর্ট করার জন্য, কিন্তু অনেক দূরে দূরে। হ্যাঁ, তারাই করবে যারা
তা তোর কাজ কখনোই করাতে তাদের মানে হাতের নেল আর্ট তোর দ্বারা করাতে পারবে না, কারণ সেটা পসিবল নাই। তারাই কিন্তু তোকে ফোনটা করবে ওই একটু শুকনো আদিক্ষেতা দেখাবার জন্য। কারণ কি জানো তো বন্ধুরা, এই গ্রাম্য সাইডে টুকটাক ব্রাইডাল মেকআপ বা পার্টি মেকআপ এগুলো কিন্তু আমরা কিন্তু এখন কমসই প্রায়ই করে থাকি। এই অন্নপ্রাশন বাড়ি, এই কোনো একটা জন্মদিন বাড়ি, বিয়ে বাড়ি, হ্যাঁ রিসেপশান, এগুলো আমরা করেই থাকি। কিন্তু নেল, যেটা টিনু 1.5 মাসে 10 বার 12 বার করার পর ও নিজে বলছে যে আমার নখটা এতটাই পাতলা হয়ে গেছে যে আমি কিন্তু 1.5 মাস আর করবই না, এবং কাজকর্ম করতে কতটা প্রবলেম, সেই কারণেই তো অমাবস্যা নিজের নখেতেই একটু সামান্য ডিজাইন করেছে। সেই জায়গায় ও যেই জায়গায় থাকে সেখান থেকে কি কখনো পসিবল প্রতিনিয়ত সুন্দর সুন্দর কাজ ওকে দিয়ে করাবে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া কখনোই কিন্তু পসিবল না। কারণ টিনু এটা শিখলো, প্লাস এটা ওর কিছুদিনের কন্টেন্ট হলো। দেখো অনেকেই অনেক রকম কিন্তু কাজ শিখছে, তোমরা দেখবে প্রীতিও কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করছে, ডান্স শিখছে, আরও অনেক কিছু শিখছে। কিন্তু প্রীতি প্রতিনিয়ত এই দেখো আমি ডান্স শিখছি, এই দেখো আমি ডান্স শিখছি, এই গানের ডান্স দিয়েছে, এই স্টেপটা এরকম, ওই স্টেপটা এরকম, এরকম কি করে না। কারণ মানুষ সারাদিনের পর একটা ভিডিও দেখে, সেই ভিডিওর মধ্যে কিছু মানে স্ট্রং জিনিস থাকতে হবে, কিন্তু এর ভিডিওর মধ্যে কিছুই নেই। দুপুর থেকে ভিডিও শুরু, কেন সারাটা দিন মামনি কোন কাজ করতে ব্যস্ত ছিল যে দুপুর থেকে ভিডিও করতে হয়েছে। দুপুর থেকে ভিডিও করা, তারপর ওই মা রান্না করেছে পটল আলুর তরকারি, সেগুলো দিয়ে খাওয়া হয়েছে। তারপর আবার ওই সন্ধেবেলা চা খাওয়া, মানে দুপুরবেলাও ভিডিও করতে আর নাকি মনে নেই, ইভিনিংয়ে ভিডিও শুরু। তারপর যথারীতি ওই চা খাওয়া হলো, বাবা এসছে, এবং যখন ওই অনেকেই দেখলাম কমেন্ট করেছে যে আদৌ এটা ভক্তি, তো দেখো আমার মনে হলো ওটা কিন্তু ভক্তি কাকুই, কারণ ভুঁড়িটা দেখে এবং যথেষ্ট উনি লম্বা তো দেখে আমার কিন্তু মনে হলো ওটা ভক্তি কাকুই না। আমার যেটা পার্সোনালি মনে হয়েছে আমি সেটাই বলছি, ওটা কিন্তু ভক্তি কাকু। আমি 100% শিওর না, কারণ মুন্ডুবিহীন একটা মানুষকে দেখানো হয়েছে, তো সেই জায়গায় আমার কিন্তু মনে হয়েছে ওটা ভক্তি কাকু। এইবার তোমরা তোমাদের মতো কমেন্টস করে জানিও। তারপর যথারীতি উনি চলে গেলেন, তারপর কিন্তু সেই আবার নেল দিয়ে বলল যে আজকে কিন্তু রাত্রির জাগবো না, কারণ কি কালকে এক্সাম আছে। কেন রাত্রির জাগবে না কেন? কারণ কালকে এক্সাম মানে সারা রাত জেগে প্র্যাকটিস করতে হবে। আরে বিশাল কিছু করেছে, মানুষ যেভাবে ওকে কমেন্ট করছে তুমি যা করেছো একদম দারুণ, তোমার কাজের কোনো তুলনা হয় না। মানে আমার মনে হয় সব দিক থেকে সর্বগুণা সম্পন্ন হচ্ছে এই টিনুর এত মানে কোন জিনিসটা টিনুর মধ্যে বাকি আছে? পরকিয়া করা, স্বামীকে ঠকানো, সন্তানকে ঠকানো, ঠাম্মিকে ঠকানো, বাবাকে ঠকানো, প্রতিটা মুহূর্তে ভিউয়ার্সদেরকে ঠকানো, মিথ্যের পর মিথ্যে দিয়ে ব্লগিং করা, কোনো মানে কোনো কমতি কি টিনুর মধ্যে আছে? টিনুর মধ্যে সব দিক থেকে কিন্তু একদম সর্বগুণা সম্পন্ন হচ্ছে কিন্তু এই টিনু। একজন অমাবস্যাকে কমেন্ট করেছে যে তুমি অনেকটা মুখটা রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, তুমি পার্লারে যাও। দেখো এই মুখ রুক্ষ সূক্ষ্ম হওয়ার কারণ পার্লারে গিয়েও কিন্তু মানে ঠিকঠাক করতে পারবে না, কারণ মনের মধ্যে হাজারো চিন্তা, সোশ্যাল মিডিয়ায় মানুষকে বোকা বানানো আর সেটা বাস্তবে নিজেদের মধ্যে প্রতি মুহূর্তে ফিল করা অনেকটা কিন্তু পার্থক্য। আমরা ভিডিও করছি, যেটা বুঝতে পারছি সেটা নিয়ে ভিডিও করছি, এবং যে ভিডিওটা দিচ্ছে সেও খুব ভালো করে জানে। ওই যে ভিউয়ার্স কমেন্ট করছে আপনার কি গাল খেতে ভালো লাগে, আসলে বিষয়টা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, টাকাটা তো প্রয়োজন না, কারণ সন্তানরা সন্তানদের মতনই কিন্তু থাকে, কিন্তু নিজস্ব তো কিছু একটা বিষয় থাকে। সেক্ষেত্রে উনি ভাবছেন যদি একটা ধামাকা টাইটেল থাম্বনেল দিয়ে কিছু ভিউজ আর্ন করতে পারি সেটাই আমার কাছে কিন্তু যথেষ্ট। তার জন্য যদি আমাকে কারোর সাথে কিছু রটিয়েও দেয়, শুইয়েও দেয়, বসিয়েও দেয়, তাতেও কিন্তু আমার কিছু এসে যায় না। দ্বিতীয়ত এই যে পার্লারে যাওয়ার কথা বলেছে, রাত্রির সারা রাত জেগে চিন্তা করে, কিসের চিন্তা? যার বর বাড়ি আসছে দুদিন পর, যার শাশুড়ি মা বাড়িতে, যার বৌমা নাকি প্রেগনেন্ট, তার রাতের ঘুম না আসার কারণটা কি? এত চিন্তার কারণটা কি? কারণটা ভিউয়ার্সদেরকে বোকা বানালেও নিজের মনকে তো আর বোকা বানাতে পারছে না যে কি হচ্ছে এগুলো আমার সাথে। মানুষটি 1.5 বছরে প্রায় 2 বছর হতে চললো নিজের জায়গায় স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে। তোমরা খাতা পেন নিয়ে লিখে নিও, 100% শিওর হয়ে বলছি, যবে এই ঠাম্মি এই বাড়ি থেকে আউট হবে না, ভক্তিও কিন্তু এই টিনু এবং টিনুর মায়ের জীবন থেকে আবারও এইরকম দেখবে আউট হয়ে গেছে। আবারও দেখবে 1.5 বছর পর আবারও যখন ঠাম্মি আসবে তখন কিন্তু আবারও আমরা ভক্তিকে দেখতে পাবো। এবার এরকম বলতেই পারে টিনুর বাবা আজকে এসেছিল 10 কিলো খাসির মাংস এনেছে, আর একটা গোটা পুরো মাছের যে ভেড়িগুলো নাকি ফার্ম বলে সমস্তটাই তুলে নিয়ে চলে এসেছে, একটা পুকুর আমাদের নামে পুরো লিখে দিয়েছে, আমরা সারা বছর মাছ মাংস খাবো। মানে হাসিও পেল যেই স্বামী কিনা
বউয়ের সাথে একটা কথা বলে না, যেই স্বামী কিনা বউকে একটা সামান্য সামান্য ছোট্ট একটা জিনিস একটা দিন স্ত্রীর সাথে কাটাবার প্রয়োজন বোধ করে না, সেই স্বামী নাকি সন্তান এবং স্ত্রীর মঙ্গলার্থে ওই 13 শাক রান্না করে এনেছে। অ্যাকচুয়ালি ঠাম্মির জন্য এনেছে, কারণ ওটা ওনার মা, আর মা কিন্তু সন্তানকে যথেষ্ট ভালোবাসে। সন্তানকে মেয়ে নাতনি এবং বৌমা ঠকিয়েছিল বলেই কিন্তু শাশুড়ি, ছেলে যবে এলো তবেই কিন্তু শাশুড়ি এলো, নচেত কিন্তু ঠাম্মিকে আমরা এত দিন দেখতে পাইনি। কত ভালোবাসা মেয়ের তার বাবার প্রতি আর স্ত্রীর তার স্বামীর প্রতি। আমগুলো কি টক, মেয়ে বলেছে আমগুলো 4টি করে খেয়ে নিতে। তো সেক্ষেত্রে সেই টক আমটা জেনেও কিন্তু মেয়ে তার বাবাকে দিয়ে দিল। কত ভালোবাসা, তাই না? ওই যে বাবা সংসারের মঙ্গলার্থে 13 শাক রান্না করে এনেছে, কত ভালোবাসা, বুঝতে পারছো? ভালো কিছু কিন্তু দিতে পারলো না। এবার চলে আসি, আমার একটা ডাউট লাগছে, এই যে মাঝখানে কিছুদিন কিন্তু আমরা টিনুর ঠাম্মিকে দেখতে পাইনি, কারণটা কি? আমি অন্তত বলেছিলাম যে টিনুর ঠাম্মি বাড়িতে নেই, পুরাতন ভিডিও ক্লিপগুলো আমাদের সামনে শেয়ার করা হচ্ছে, কিন্তু এখন দেখছি টিনুর ঠাম্মি কিন্তু ভিডিওর মধ্যে টুকটাক আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরকমটা নয় তো যেই কদিন আমরা টিনুর ঠাম্মিকে দেখতে পাইনি সেই কয়দিন টিনুর ঠাম্মি নিজের ছেলের নতুন সংসার, না 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 সেই সংসারে কোনো বিবাহিত মহিলা আছে এটা বলছি না, কোনো হেল্পিং হ্যান্ড ট্যান্ড মহিলা থাকতেই পারে। যাই হোক, টিনুর ঠাম্মি ওই ছেলের সংসারে যায়নি তো সেই কদিন, সেই কারণেই মেয়ে এবং মা মিলে ঠাম্মিকে দেখাতে পারেনি। এটা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে এখন দেখাতে পারলো, টুকটাক দেখাতে পারছে, প্রথম দিকে 2-1 দিন দেখিয়েছিল, মাঝখানের ওই কয়েকটা দিন গায়েব কেন হয়ে গিয়েছিল? তার টিনুর ঠাম্মি নিশ্চয়ই ছেলের নতুন সংসারটা একটু তাকঝাক করতে গিয়েছিল, বুঝলে তো? হ্যাঁ, এটা আবার বলছি বলে অনেক লেলোর মতো মহিলা আছে যাদের আবার গায়ে ফোসকা পড়ে যাবে, তবে লেলোকে আচ্ছা মতো ঝামা কিন্তু একজন ক্রিয়েটার দারুণ করে দেয়, আর তার ভিডিওগুলো আমার সত্যিই খুব ভালো লাগে। কারণ লেলো যেই ধরনের মেন্টালিটি নিয়ে চলে না, সেই ধরনের মহিলাদের জন্য এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু সত্যিই প্রয়োজন। তো যাই হোক, অনেক কাউকেই দেখলাম কমেন্টস করতে যে ওটা ভক্তি নয়, তো আমার কিছুটা মনে হলো ভক্তি, আবার কিছুটা মনে হলো ভক্তি নয়। তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। এবং তোমরা দেখেছো বলছে যে এই বাইরেটা এতটা নোংরা হয়েছে, সোনা তো বাড়িতে থাকছে না, যে সোনাকে পরিষ্কার করতে বলবো। কেন? একটা তোমার ওই কাজের যে যারা পরিষ্কার করে তাদেরকে 200 টাকা বা 300 টাকা দিলে তারা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে চলে যাবে, কিন্তু ওই যে টাকাটা কে দেবে? একে তো পুঁতির মালা গাঁথা বন্ধ, মৌসম্বি আচ্ছা মতো জুতিয়েছে শাশুড়িকে, শাশুড়ি কি সুন্দর আনন্দ করে বৌমাকে কমেন্ট করেছে, আর বৌমা তার রিপ্লাই পর্যন্ত দেয়নি। বৌমা কোথায় রিপ্লাই দিচ্ছে? অন্যান্য ভিউয়ার্স যারা কমেন্ট করছে সেখানে, অথচ শাশুড়িকে রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধও করে না। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে অবশ্যই একটা ধামাকা কন্টেন্ট নিয়ে আসবো। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও। চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি।